কথা কাটাকাটির পর্যায়ে গ্রামবাসী উত্তেজিত হয়ে আসে সোহেলের বাবাকে পিটিয়ে মারছিল। সুপ্রিয় দর্শক, আমাদের নকলা কিছু কিছু ক্ষুদ্র ঘটনা ঘটে যা খুবই মর্মান্তিক, খুবই খারাপ। শেরপুর জেলার নকলা উপজেলা ৫ নং বাণিজ্য উন্নয়ন বুদ্ধি নয়াপাড়া গ্রামে একটি নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, যেখানে গ্রামবাসী ইসলামী চেতনা নিয়ে নিজেরা টাকা ব্যয় করে জায়গা সম্পদ ক্রয় করে দালান কোঠা নির্মাণ করে দিয়েছেন। সেখানে অনেক ছাত্ররা অধ্যয়নরত, শিক্ষক নিয়োগ দিয়েছেন। কিন্তু এই জায়গার পাশ দিয়ে সোহেল মাদ্রাসার জায়গা দখল করে রেখেছে। সেই দখল উচ্ছেদ করতে গিয়ে কমিটির একজন লোক কথা কাটাকাটি হয়। গতকালকে কমিটির লোকজন সেই জায়গার জন্য সোহেলের বিরুদ্ধে আনিত অভিযোগ নকলা থানা দায়ের করে যখন পুলিশকে চা নাস্তা করে বিদায় দেয়, পুলিশ আসার 2 মিনিট পরেই সেই সোহেল, শামীম, হাকিম প্রকাশ্য দিনাভাগে দুর্ধর্ষ কায়দায় হাবি নামে এক কমিটির সদস্যকে তারা পিটিয়ে পা ভেঙে দেয় এবং গুরুতর মারাত্মক জখম করে। সে হাবি এখন পা ভাঙ্গা নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আমি আজকে সেখানে খোঁজ নিতে গিয়ে দেখতে পারলাম এবং গ্রামবাসী যা বলেছে সেই সমস্ত কথা শুনে দীর্ঘ 3 ঘন্টা সেখানে ছিলাম। তো যে ঘটনায় হাবিকে পা ভাঙ্গে দেওয়া হয়েছে, সেই হাবির বিরুদ্ধে এলাকায় কোনো কমপ্লেন নাই, কোনো খারাপ প্রকৃতির লোক তিনি নন। অথচ যারা পা ভেঙে দিয়েছে হাকিম, শামীম, সোহেল, তাদের মধ্যে সোহেলের নানান অভিযোগ রয়েছে এবং সোহেলরা 4 ভাই, তার বাবা মারা গেছে। বিগত দিনে 100 টাকা মোবাইল বিক্রির পাওনা দাওনা নিয়ে কথা কাটাকাটির পর্যায়ে গ্রামবাসী উত্তেজিত হয়ে আসে সোহেলের বাবাকে পিটিয়ে মারছিল। এখন এই সোহেলরা 4 ভাই, তার বাবার যে জনগণের হাতে হত্যা হয়েছে তার প্রতিশোধ নিতে গিয়ে একের পর এক অঘটন ঘটিয়ে চলছে। প্রতি বছর 2-4 মাস পরে পরেই তারা নিরহ প্রকৃতির কিছু লোককে জিম্মি করে কারো জায়গা লিখে নেয়, কারো কাছ থেকে টাকা পায় বলে আটকিয়ে রাখে, কারো গরু বাছুর নিয়ে তছনছ করে। এরকম একটা অত্যাচার শুরু করেছে 5 নং বাণিজ্য ইউনিয়নের চেয়ারম্যান। যা জানে 5 নং বাণিজ্য সম্মানিত চেয়ারম্যান, বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান আলহাজ মাজহারুল আনোয়ার মোহাব্বত এই বিষয়টি স্পষ্টভাবেই জানেন। এই সোহেল তার চাচার 80% জমি দীর্ঘ 10 বছর জোর করে দখল করে রেখেছিল। চাচাকে সে বলেছিল যে জমি বিক্রি করলে আমাকে দিতে হবে, অন্যত্র বিক্রি করতে পারবা না, যদি আমার কাছে জমি বিক্রি না করো তাহলে তোমাকে শায়েস্তা করে ফেলবে। তখন চাচা তাদের মারপিটের ভয়ে বাড়ি ত্যাগ করে শ্বশুরবাড়ি যায় থাকতো 5 বছর। পরবর্তী কোনো এক সময় চাচার সাথে মিশে তারা এটা অর্ধেক দামে জমিটা কাবলা নিয়েছে, চাচার সাথে প্রতারণা করেছে। আগে দখল করে রেখেছিল জোর করার 10 বছর, 5 বছর পরে তা সামান্য টাকা দিয়ে এবছর কাবলা নিয়েছে। তো এদিকে সোহেল যেভাবে হাবিকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে, এটা অত্যন্ত মর্মাহত এবং দুঃখজনক। একটি ধর্মীয় প্রতিষ্ঠান যেখানে এলাকাবাসী এবং বহিরাগত এলাকার সুবিধার জন্য জমি ক্রয় করে সেখানে ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের জায়গা সে জোর করে বাড়ি ভিটা হিসাবে তার নিজের বাপের বলে দাবি করে জোর করে বাঁশের চাগার দিয়ে বেড়ে রেখেছে, বাঁশ দিয়ে বেড়ে রেখেছে। এই কমিটির সদস্য হাবি বলেছিল যে মাদ্রাসার জায়গা মাদ্রাসাকে বুঝিয়ে দিতে হবে। এটা বলাই কাল হলো সোহেলের, হাবি কাল হলো। পরবর্তীকালকে হাবি যখন থানা অভিযোগ করে, সে অভিযোগ তদন্তে পুলিশ চা নাস্তা খেয়ে বিদায় করার পাকখালে 2 মিনিট পরেই উপর্যবরী তাকে পিটিয়ে পা ভেঙে দেওয়া হয়। এ ব্যাপারে নকলা থানায় মামলা আছে। মনিরুজ্জামান নামে একজন এসআই তদন্ত করছেন। আমি এসআইয়ের সাথে কথা বলেছি। এসআই বলেছে আজকে এফআইআর হবে এবং সেটা পুলিশ যথাযথ মামলা নেওয়ার পর আসামি গ্রেপ্তার করবে এবং ব্যবস্থা গ্রহণ করা হবে, এটা আমাকে আশ্বাস দিয়েছেন। তবে গ্রামবাসী সবাই একযোগে বলেছেন সোহেলের যেন বিচার হয়। তারা 4 ভাই সন্ত্রাসী পথ বেছে নিয়েছেন। সকলকে ধন্যবাদ।